জানো তো সেদিন দিদার বাড়ি গেছিলাম, তো দিদার বাগানে অনেক পুঁই পাতা হয়েছে। দিদা আমাকে বললো, কিরে মা, কটা পুঁই পাতা নিয়ে যা, কিছু বানিয়ে খাস। তো কি বানাবো ভাবতে ভাবতে এই রেসিপিটা বানিয়ে ফেললাম। এখানে দেখুন আমরা কিছুটা ইলিশ মাছ নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ টক দই, অল্প একটু আদা বাটা, অল্প একটু দিয়ে দেবো হলুদ গুঁড়ো, একটা পেঁয়াজ নিয়ে নিয়েছিলাম, 1 চামচ সাদা সর্ষে, 1 চামচ কালো সর্ষে, 1 চামচ পোস্তকে ভালোভাবে একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে সামান্য একটু জল দিয়ে এটাকে পেস্ট বানিয়ে নেব। বেশি পাতলা করব না, একটু গাঢ় গাঢ়ই। এবার এটাকে আমরা ইলিশ মাছের মধ্যে পুরো পেস্টটাকে এখানে ঢেলে দিয়েছি। পুরো পেস্টটা ঢেলে দিয়ে এখানে আমরা স্বাদ মতো একটু নুন দিয়ে দেবো। স্বাদ মতো নুন দিয়ে হাতের সাহায্যে একটু ভালোভাবে মাছের মধ্যে সব কিছুকে একটু ভালোভাবে মিশিয়ে নেব। সব মাছের মধ্যে ভালোভাবে আমরা এমনিভাবে মিশানো হয়ে গেলে এখানে আমরা কিছুটা সর্ষের তেল দিয়ে দেব। সর্ষের তেল দেওয়া হয়ে গেলে আরও একটু সামান্য হলুদ গুঁড়ো দিয়েছিলাম, কালারটা একটু হালকা এসেছিল বলে, আপনারা চাইলে নাও দিতে পারেন। সর্ষের তেলটা দেওয়া হয়ে গেলে এখানে ভালোভাবে আরও একটু মাছটাকে ম্যারিনেট করে নেব আর কিছুক্ষণ এটাকে ঢাকনা চাপা দিয়ে রেখে দেব। আর এখানে দেখুন পুঁই পাতাগুলো আমরা এখানে নিয়ে নিয়েছি। এখানে পুঁই পাতাগুলোকে আমরা এপাশ ওপাশ ভালোভাবে একটু ওয়াশ করে নিয়েছি। ওয়াশ করা হয়ে গেলে এখানে আমরা দেখুন পুঁই পাতার যে মাঝখানে সিটটা থাকে সেটা আমরা একটু কাঁচির সাহায্যে হোক বা ছুরির সাহায্যে হোক এটাকে কেটে আমরা বাদ দিয়ে দেবো। আপনারা একটু বড় বড় যে পাতাগুলো হয় সেই পুঁই পাতা ইউজ করবেন, তাহলে একটু মুড়তে সুবিধা হয়। তো আমার যেহেতু গাছের পুঁই শাক, তো একটু ছোট ছোট হয়েছিল, তো আমি এটাকে ইউজ করেছিলাম। এখন এই পুঁই পাতাগুলোকে আমরা একটু গোল করে সাজিয়ে নেব যাতে মাছটা পাতা থেকে বেরিয়ে না যায়। তো এমনিভাবে সব পাতাগুলোকে আমরা পরপর সাজিয়ে নিয়েছিলাম। সাজিয়ে নেওয়ার পর আমরা যে মাছটাকে ম্যারিনেট করে রেখেছিলাম সেই মাছটা আমরা স্পুনের সাহায্যে তুলে এই পাতার মাঝ বরাবর এটাকে রেখে দেব। আর কিছুটা সর্ষে পোস্ত বাটা এর মধ্যে দিয়ে দেবো, আর দিয়ে দেবো সামান্য একটু সর্ষের তেল যাতে ফ্লেভারটা ভালো আসে। আর এখানে একটু ঝালের জন্য একটা কাঁচা লঙ্কা উপর দিয়ে দিয়েছিলাম। তো এমনিভাবে দেখুন এবার সুতোটাকে পাতার নিচ বরাবর একটু ঢুকিয়ে দেব যাতে আমাদের পাতাটা সুতো দিয়ে মুড়তে একটু সুবিধা হয়। তো এমনিভাবে এবার হাতের সাহায্যে সব পাতাগুলোকে এমনিভাবে ফোল্ড করে দেব। একটু সাবধানে করবেন, তো পাতাগুলো একটু ছোট ছোট হয় বলে মুড়তে একটু অসুবিধা হয়, সাবধানে করলে এটা খুব ভালোভাবে তৈরি হয়ে যায়। তো এমনিভাবে হাতের সাহায্যে শক্ত করে ধরে সুতোর সাহায্যে এপাশ ওপাশ বেঁধে দিলে এটা খুব সহজে ফোল্ড হয়ে যায়। তো আমরা দেখুন ঠিক এমনিভাবেই পাতাটাকে ফোল্ড করে বেঁধে দিয়েছিলাম। সব পাতাগুলোকে আমরা ঠিক এমনিভাবে বেঁধে সব পাতুরিগুলোকে আমরা এমনিভাবে তৈরি করে নিয়েছিলাম। তো দেখুন এখানে আমরা এবার একটা গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দেবো। প্যানটা হালকা একটু গরম হলে এর মধ্যে কিছুটা সর্ষের তেল দিয়ে দেবো। সর্ষের তেলটা হালকা একটু গরম হলে আমরা পাতুরিগুলোকে একটা একটা করে এই প্যানের মধ্যে দিয়ে দেবো। দেখুন সব পাতুরিগুলোকে আমরা ঠিক এমনিভাবেই প্যানের মধ্যে দিয়ে দিয়েছি। ঢাকনা নিয়ে এটাকে চাপা দিয়ে কিছুক্ষণ হতে দেব। থেকে 10 মিনিট ঠিক আমরা এমনিভাবে ঢাকা দিয়ে মাছটাকে হতে দিয়েছি। যেহেতু আমরা পাতা ইউজ করেছিলাম, তো পাতা থেকে দেখবেন একটু জল ছেড়ে যাবে। তো জল ছেড়ে গেলেও কোনো অসুবিধা নেই, এপাশ ওপাশ উল্টে পাল্টে এটাকে আমরা সেঁকে নেব। তো মাছগুলোকে ঠিক এমনিভাবে আমরা উল্টে দিয়েছি। সমস্ত মাছগুলো আমাদের এপাশে উল্টে দেওয়া হয়ে গেলে আবারও 2-1 মিনিট এটাকে ঢাকনা চাপা দিয়ে হতে দেব। দেখুন না, খুলে একটু চেক করে নেব। দেখুন আমাদের জলটাও কড়াই থেকে শুকিয়ে গেছে আর আমাদের মাছগুলোও প্রায় হয়ে গেছে। বেশি কড়া করব না, একটু হালকা, যেহেতু জলটা শুকিয়ে গেছে কড়া করলে খেতে ভালো লাগবে না। তো আমরা এমনি অবস্থাতেই একটা প্লেটের মধ্যে এটাকে তুলে নেব। এটাকে গরম গরম ভাতের সাথে কড়াইয়ের মধ্যে যে সর্ষের তেলটা থাকবে সেই সর্ষের তেল অল্প একটু দিয়ে পরিবেশন করুন, জাস্ট অসাধারণ লাগে। কত সুন্দর লোভনীয় দেখতে হয়েছে, অসাধারণ খেতে হয়। আপনারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে ট্রাই করবেন। আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এই রেসিপিটা অবশ্যই বাড়িতে বানিয়ে ট্রাই করবেন। কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন। আজকের ভিডিওটা এতক্ষণ দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আবার দেখা হবে নেক্সট একটা ভিডিও নিয়ে নেক্সট ডে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকন বটনটিকে প্রেস করে দেবেন। রেসিপিগুলো সবার সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।